আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ নেফ্রোলজি কনসালটেন্ট সিনিয়র ডক্টর দিলীপ কুমার পাহাড়িকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে জানতে চান যে কিডনি রোগীরা কি খাবেন এবং কি খাবেন না, কি খাবে না, এই নিয়ে প্রচুর ইন্টারন্যাশনাল স্টাডি হয়েছে, সারা পৃথিবীতে অনেক স্টাডি হয়েছে। কিছু লোক বলছেন, মানে এক্সপার্ট যারা আর কি, কিছু লোক বলছেন যদি সমস্ত আমি প্রোটিন বন্ধ করে দিই, মানে ধরুন ভেজিটেরিয়ান হয়ে যাই, এবং ভেজিটেরিয়ানের যে ডায়েট তার মধ্যেও যেমন ডাল এবং আপনার দুধ আর এগুলো যেমন ধরুন এগুলোও প্রোটিন, এগুলোও যদি আমি কমিয়ে দিই, তার মানে খালি প্রোটিন লেস এরকম ডায়েট খাই, তাহলে বোধহয় আমার কিডনিটা কম ড্যামেজ হবে। সেটা বোধহয় হয়তো পার্শিয়ালি কারেক্ট, মানে ফুললি কারেক্ট নয়। তার কারণ হচ্ছে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখি, ইন্ডিয়াতে আমাদের যে হিউজ পপুলেশন যারা ভেজিটেরিয়ান ডায়েট কনজিউম করে, তাদের যে কিডনি অসুখ কম হচ্ছে সেরকম কোনো এভিডেন্স নেই। তাদের কিডনি অসুখের ইনসিডেন্স এবং যারা নন ভেজিটেরিয়ান তাদের কিডনি অসুখের সংখ্যা প্রায় সেম, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে সল্ট। যারা বেসিক্যালি যে পপুলেশনটা নুন বেশি খায় তাদের কিডনি অসুখ অনেক বেশি, প্রেশার বেশি, কিডনি অসুখ বেশি। যে পপুলেশন কিডনি অসুখ নুন খায় না তাদের কিডনি অসুখও কম আর ইয়েও কম, হাইপারটেনশনও কম। চিলিতে আমি যেরকম একটা দেখলাম, চিলিতে করেছে কি যে হোল দেশটা পুরো নিয়ম করে রেখেছে, কোনো যে বাজারে যে খাবার পাওয়া যাবে তাতে কোনোটাতেই নুন দেওয়া যাবে না, মানে পুরো নুন ছাড়া বিক্রি করতে হবে। কোনো নুন দেওয়া কোনো খাবার বাজারে নেই, এক্সিস্টেন্স নেই, দেশটার নিয়ম আছে। তো এটা হচ্ছে একটা এক্সট্রিম পজিশান। তো সেটা আমাদের দেশেও, মানে নুনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে নুনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর দ্বিতীয় হচ্ছে কি যে আমরা যে ডায়েটারি মানে যে প্রোটিন খাই, ইন্ডিয়ান সাধারণভাবে আমরা যে প্রোটিন খাই, মানে মাছ, মাংস, ডাল, এগুলো যে প্রোটিনটা খাই, সেইটার অ্যামাউন্টটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমরা যদি অ্যামাউন্টটা যদি লিমিটের মধ্যে খাই, সারাদিনে 300 থেকে 400 গ্রামের মধ্যে খাই, তাহলে সেটা অতটা ড্যামেজ কারেক্ট নয়। মানে যার কিডনি নর্মাল আছে তার প্রোটিন ইনটেক নর্মাল থাকলেও, মানে অ্যাভারেজ যেরকম আমরা বলছি যে রাফলি 1 গ্রাম পার কেজি, এই হচ্ছে ডোজ। তার মানে যেটা আমরা আবার এটার মধ্যে অনেকের কনসেপচুয়ালি ভুল আছে, সেটা আমি আর একটু বলে দিই। ধরুন একজন 60 কেজি লোক, তার ডোজ ক্যালকুলেশন হবে 1 গ্রাম পার কেজি, তার মানে উনি 60 গ্রাম প্রোটিন খাবেন। এবারে 60 গ্রাম প্রোটিন মানে 60 গ্রাম মাছ নয়, 320 গ্রাম প্রোটিন মানে হচ্ছে রাফলি, যদি 320 গ্রাম মানে যে ডায়েটটা খান, তার মাছ, মাংস, ডাল, ডিম এগুলো সবগুলোর ওজন যদি 320 গ্রাম হয়, তাহলে তার থেকে রাফলি উনি 60 গ্রাম প্রোটিন পাবেন। সুতরাং 60 গ্রাম প্রোটিন যাকে আমি বলছি, তার 60 গ্রাম মাছ নয়, 60 গ্রাম মানে মাছ, মাংস, ডাল, ডিম, দুধ এগুলো সবগুলোর ওজন মিলে রাফলি যদি 300 গ্রাম, অ্যারাউন্ড 300 গ্রাম হয়, তাহলেই তিনি 60 গ্রাম প্রোটিন পাবেন। সুতরাং এই ক্যালকুলেশন একটা ইম্পর্ট্যান্ট ক্যালকুলেশন, যেটা আমাদের এটা জানতে হবে। এবারে এটা যাদের কিডনি কিছু খারাপ হয়নি, তাদের প্রোটিনের থেকে তার সল্ট রেস্ট্রিকশান হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আর কিছুতে ইম্পর্টেন্ট না। যার ইউরিক অ্যাসিড বেশি আছে তার অনেক কিছু রেস্ট্রিকশান লাগে, ইউজুয়ালি যেমন ডাল রেস্ট্রিকশান লাগে, মাশরুম কম খেতে হয়, অনেক সিডস যেগুলো আছে সেগুলো সব কম খেতে হয়, এগুলো হচ্ছে সেকেন্ড রেস্ট্রিকশান। থার্ড হচ্ছে যখন কিডনি ফেলিওর অলরেডি হয়ে গেছে তখন কি করবেন, তখন ইউজুয়ালি আমাদের রেস্ট্রিকশানটা, মেন রেস্ট্রিকশান ইজ নেসেসারি, ওয়ান ইজ সল্ট, দ্বিতীয় হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশান। তাহলে অনেক খাবারে পটাশিয়াম বেশি আছে যেগুলোতে পটাশিয়াম বেড়ে যেতে পারে, তখন কোন খাবারে পটাশিয়াম বেশি এবং তাতে কোনটা পেশেন্ট কোনটা খেতে চাইছেন, তার মধ্যে কোনটা অ্যালাউ করা যাবে, কোনটা অ্যালাউ করা যাবে না, তার কারেন্ট পটাশিয়াম লেভেল কত, এইসব দেখে আমরা একটা ডিসিশান নিই
যে ওকে কত জিনিস অ্যালাউন্স দেওয়া যাবে আর কত জিনিস দেওয়া যাবে না। সুতরাং মানে ডায়েটারি রেস্ট্রিকশান কিডনি ফেলিওর পেশেন্টের ডায়েটারি রেস্ট্রিকশানের একটা হচ্ছে সল্ট, সেকেন্ড হচ্ছে ওয়াটার, থার্ড হচ্ছে প্রোটিনটা টু সাম এক্সটেন্ট, এবং ফোর্থ হচ্ছে পটাশিয়াম। এই চারটের জিনিসের রেস্ট্রিকশানটা ইভেনচুয়ালি লাগে। একদম। স্যার একটু যদি বলে দেন যে কিডনি রোগীরা কী কী ফল খেতে পারবেন আর কি পারবেন না? যাদের পটাশিয়াম বেশির দিকে টেন্ডেন্সি আছে তাদেরকে সাধারণত আমরা বলি যে ফল যদি তুমি কিছুই না খাও তাও হবে, যদি ফলই খেতেই চাও তাহলে আপেল, পেয়ারা, শসা, নাশপাতি, পেঁপে, জামরুল, এই কয়েকটা ফল যেগুলোতে রিলেটিভলি পটাশিয়াম কম আছে, তো এইগুলোর ভেতরে যে কোনো একটা ফল একদিনে খেতে পারে। আচ্ছা। আর স্যার দুধ, ছানা, দই এইগুলোর মধ্যে কোনো নিয়ম আছে যে কোনোটা খাওয়া যাবে বা কোনোটা খাওয়া যাবে না? এগুলোর দুটো জিনিস আছে। এটা দুধের মিল্ক প্রোডাক্টে ইউজুয়ালি একটা কম্পোনেন্ট আছে ফসফেট বেশি হয়, মিল্কে ক্যালসিয়াম ফসফেট থাকে, ফসফেট একটা বাড়তে পারে, আর সেকেন্ড হচ্ছে প্রোটিন হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং এটা ডিপেন্ড করছে যে তার ডিগ্রি অফ কিডনি ফেলিওর, মানে তার ক্রিয়েটিনিন কত বেশি, কিডনি ফেলিওরটা কত ডিগ্রি, এবারে ওর কতটা রেস্ট্রিকশান লাগবে, তার ফসফেটটা বেশি কি বেশি নয়। সুতরাং ফসফেট যদি কম থাকে আর উনি যদি দুধ খেতে ভালোবাসেন তাহলে দুধ দেওয়া যাবে, মানে 250 থেকে 500 মতন দুধ দেওয়া যাবে। যদি ফসফেটটা বেশির দিকে থাকে, সেটা ডায়ালিসিস পেশেন্ট হোক অথবা নন ডায়ালিসিস পেশেন্ট হোক, যদি ফসফেট অনেক বেশি থাকে তাহলে দুধটা রেস্ট্রিক্ট করতে হবে, না খাওয়াই ভালো। আর মাছ, মাংস এবং ডিম, এই তিনটের মধ্যে আপনি কোনটাকে সাজেস্ট করবেন? না, এই তিনটের মধ্যে পেশেন্টের প্রেফারেন্সটা আমরা আগে ধরবো, তারপরে ডায়েট প্রেসক্রিপশানের সঙ্গে তো ডায়েটের একটা ক্যালকুলেশন আছে, মানে কাউকে আমরা সাধারণভাবে কিডনি ফেলিওর পেশেন্টদের 0.8 গ্রাম পার কেজি পার ডে এরকম একটা ডেট ক্যালকুলেশন হয়। তার মানে 60 কেজি পেশেন্টের ধরুন 48 গ্রাম প্রোটিন আমি ওকে দেবো। 48 গ্রাম প্রোটিন আমি তাকে টোটাল যখন খাবারটা হিসাব করছি, তার মধ্যে 48 গ্রাম প্রোটিন কিসের থেকে আসবে, কতটা মাছ থেকে আসবে, কতটা ডিম থেকে আসবে, কতটা ডাল থেকে আসবে, সেইটা হিসাব করে 48 গ্রাম যতটা হচ্ছে ততটা দেব। আর তখন ওইটা হিসাব করার সময় ও পেশেন্টের প্রেফারেন্সটা আমি আগে দেবো। কেউ হয়তো দুধ বেশি চাইছেন, তাকে দুধ বেশি দেবো, মাছ দেবো না। যিনি মাছ চাইছেন তাকে মাছ দেবো, দুধ দেবো না। স্যার লাস্টলি কতটা জল খাবে একজন কিডনি পেশেন্ট? সুস্থ লোকের জলের রাফলি 3 থেকে 4 লিটার জল গরমের দিনে, এবং শীতের দিনে 1.5 থেকে 2-2.5 লিটার হলেই যথেষ্ট। এবারে যারা নন এসিতে, মানে বাইরে কাজ করতে বেরোচ্ছেন, রোদে করছেন, তাদের একটু জল বেশি অবভিয়াসলি লাগবে। এর থেকে জল যারা বেশি খাচ্ছেন, মানে ধরুন কেউ একজন বলছেন যে আমি 6 লিটার 7 লিটার খাই, সেটাতে অ্যাপারেন্টলি যতদিন সুস্থ আছেন ততদিন কিছু হবে না। কিডনি কখনো ফেল করতে শুরু করলে তখন ওর প্রবলেমটা হবে। কিডনি যখন ফেল করতে শুরু করবে তখন উনি এই 6 লিটার জল খেলেও 6 লিটার পেচ্ছাপ হবে না, তখন ওর প্রবলেমটা অনেক বেশি হবে। উনি জল খেতে চাইবেন অথচ ইউরিন হবে না, তখন অনেক ঝামেলার মধ্যে উনি যেতে হবে। এবারে কিডনি যখন ফেল করতে শুরু করলো, মানে অন্য পেশেন্টেরও, তখন যখন ইউরিন কম হতে শুরু করলো, তখন আপনাকে জলটা আপনার কতটা ইউরিন হচ্ছে তার সঙ্গে আপনার ব্যালেন্স করতে হবে, তা নাহলে ফুলে যাবে, শরীরে জল জমে যাবে, প্রেশার বেড়ে যাবে। সুতরাং সেটা জল খাওয়াটাই এন্টায়ারলি ডিপেন্ড করছে যে তখন আপনার কত ইউরিন হচ্ছে তার উপরে। স্যার লাস্টলি কিডনি ভালো রাখার জন্য 2-1টা উপায় যদি আপনি একটু বলে দেন। আমরা বলছি যে হেলদি লাইফস্টাইল, মানে ওয়ান ইজ স্মোকিং, সেকেন্ড হচ্ছে আপনার অ্যালকোহল, আমরা বলি যে আইদার ইউ স্টপ ইট অর ইন মডারেশন, অ্যান্ড থার্ড হচ্ছে ইউ সল্ট ইনটেক, ফোর্থ হচ্ছে আপনার ওবেসিটি, টু প্রিভেন্ট ওবেসিটি। এইগুলো হচ্ছে মানে মেনলি হেলদি লাইফস্টাইল। আর হচ্ছে ওভার দি কাউন্টার ড্রাগস, ইউজুয়ালি এটা খুব একটা আমাদের দেশে হয় না, তাও মানে ইজ মানে কালচারি প্রিকশন। সো এইগুলোই নিতে হবে এবং আপনাকে রুটিন চেক আপ করতে হবে। ডাবের জল, এটা নিয়ে আমাদের অনেক দর্শক বন্ধু প্রশ্ন করে থাকেন। যতদিন পর্যন্ত কিডনি ফেলিওর হয়নি, মানে কিডনি ফেলিওর অথবা পটাশিয়াম বাড়েনি, ডাবের জলে প্রচুর আয়রন এবং পটাশিয়াম আছে, এইটা হচ্ছে এই দুটো বেলো, খেতেও ভালো। কিন্তু ডাবের জলের অ্যাডভান্টেজ আছে, যার
কিডনি ফেলিওর হয়নি, মানে কিডনিটা যতটা জল খাচ্ছেন ততটাই পেচ্ছাপ হয়ে যাচ্ছে। কিডনি ফেলিওর মানে ক্রিয়েটিনিনটাও নর্মালি ধরে রাখি, আর যার পটাশিয়ামটাও নর্মাল, তার ডাবের জল তার পক্ষে ইজ হেলদি, ইজ ভেরি গুড হেলথ ড্রিঙ্ক। কিন্তু যখন ক্রিয়েটিনিন বাড়তে শুরু করেছে এবং হয়তো মাঝে সাঝে পটাশিয়ামও বাড়ে, পটাশিয়াম নর্মাল যখন চেক করেছেন বা তখন পটাশিয়াম নর্মালদের থেকে বাড়ছে, তখন ডাবের জল ইজ পয়জনাস, দ্যাটস হোয়াট ডেঞ্জারাস। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে সল্টের মধ্যে অনেকে মানে লো সোডিয়াম সল্ট পাওয়া যায়, সেগুলো কিন্তু লো সোডিয়াম সল্টটা অনেক টাটারও পাওয়া যায় বা বাকি অনেক কোম্পানিও আছে, তারপরে রক সল্ট আছে, এগুলো আছে, এগুলোতে সব সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম বেশি। এটা নর্মাল লোক যখন আছে বা হেলদি লোক অথবা পিওর হাইপারটেনশন, একজনের প্রেশার ধরুন বেশি আছে, ক্রিয়েটিনিন নর্মাল, তার পটাশিয়াম নর্মাল, সে যদি পটাশিয়াম লো সোডিয়াম সল্ট খায় তাতে পটাশিয়াম বেশি, সেটা ভালো, সেটা প্রেশার কমায়, মানে দ্যাট মে বি এ হেলদি সল্ট। কিন্তু যেই মুহূর্তে কিডনি ফেলিওর হতে শুরু করলো, ক্রিয়েটিনিন বাড়তে শুরু করলো, তখন লো পটাশিয়াম সল্ট ইজ ডেঞ্জারাস, মানে হাইপারক্যালিয়াম, পটাশিয়াম বেড়ে যাবে, তখন ওর হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো এটা খুব ডেঞ্জারাস এবং খুব রেস্ট্রিক্টেড, মানে এটা খাওয়া যাবে না। ডাবেরও তাই, সোলং যে ক্রিয়েটিনিন ইজ নর্মাল এবং পটাশিয়ামও নর্মাল, ততদিন পর্যন্ত ডাবের জল ইজ ভেরি গুড। আর যেই মুহূর্তে ডাবের জল আপনার ক্রিয়েটিনিন বাড়লো এবং পটাশিয়ামও বাড়তে থাকলো, ক্রিয়েটিনিন বাড়লে সবারই পটাশিয়াম বাড়ছে না, ক্রিয়েটিনিন যখন আর্লি স্টেজে বাড়ছে, ক্রিয়েটিনিন ধরুন নর্মাল 1, কারো হয়তো 2 হয়েছে, মানে সামান্য বেড়েছে। এবারে সামান্য বেড়েছে মানে তার পটাশিয়াম যে সবসময় বেশি তা নয়, তো তার যদি পটাশিয়ামটা কখনো কখনো বাড়ে, তার মানে তার পক্ষে ডাবের জল ইজ ডেঞ্জারাস, লো সোডিয়াম সল্ট ইজ ডেঞ্জারাস। কিন্তু যার সবসময় পটাশিয়াম কমের দিকে থাকে, তার পক্ষে হয়তো এটা মেবি হেলদি। অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম। আপনারা দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকবে, তো সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন হন। নমস্কার।